দোকানের কালাকাঁদ ভুলে যেতে হবে। এই মিষ্টিগুলো এভাবে একবার বানিয়ে খেলে বেশি কিছু লাগবে না। আপনার হাতের কাছে থাকা 2 থেকে 3টি উপকরণ দিয়েই এই মিষ্টিগুলো তৈরি হয়ে যাবে। একেবারে নরম দানাদারযুক্ত এই মিষ্টিগুলো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের। বিশ্বাস করুন, কথা দিচ্ছি, একবার খেলে এর স্বাদ সহজে ভুলতে পারবে না। আবারও মনে হবে বানিয়ে খাই। তো সেজন্য প্রথমেই আমি এখানে হাফ কাপ পরিমাণ চাল জলে ভিজিয়ে রেখেছিলাম। প্রায় 8 ঘন্টা মতো চালটা এইভাবে ভিজিয়ে রাখার পর এবার চালটা আমি এখান থেকে তুলে নিচ্ছি। আর এখানে আমি কামিনীর যে আতপটা সেই আতপ নিয়েছিলাম। এই আতপের যেমন গন্ধ তেমনি কিন্তু স্বাদ। এবারে জল থেকে চালটা ঝরিয়ে নিয়ে অন্য একটা এরকম ঝাঁঝরির মধ্যে চালটা নিয়ে নিচ্ছি, যাতে এক্সট্রা চালের যে জলটা আছে সেটা ভালো করে ঝরে গিয়ে একদম ঝরঝরে হয়ে যায়। তো এইভাবে কিছুক্ষণের জন্য এরকম চালটা পাতিয়ে খোলা হাওয়ায় রেখে দেব। এবার এখানে একটা বক্স নিয়ে নিয়েছি, আর এই বক্সের মধ্যে সামান্য একটু ঘি খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি। সন্দেশগুলো আমি এই বক্সের মধ্যে সেট করব, তাই এটা আগে থেকে রেডি করে রাখলাম। এবারে চালটা কিন্তু পুরোপুরি জলটা এরকম ঝরে গিয়ে ঝরঝরে হয়ে এসছে। এই অবস্থায় এবারে সমস্ত এই চালটা আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়ো করার জন্য। আর এর মধ্যে একটা এলাচের দানাও দিয়ে দেবো, একেবারে যাতে গুঁড়ো হয়ে যায়। এর মধ্যে কোনো জল দেব না, শুকনো অবস্থায় চালটা গুঁড়ো করে নেব। যেহেতু চালটা আগে থেকে ভিজিয়ে রাখা ছিল তাই নরম হয়ে গেছে, সেজন্য গুঁড়ো করতে খুব একটা বেশি সময় কিংবা অসুবিধা হবে না। তো এইভাবে চালটা গুঁড়ো করে নিয়েছি। একেবারে মিহি করে গুঁড়ো করতে হবে এমন কোনো মানে নেই, এরকম একটু দানা ভাব থাকলেও কোনো অসুবিধা হবে না। এবার অন্য একটা পাত্রের মধ্যে আমি 2 চামচ মতো ঘি নিয়ে নিয়েছি। ঘিটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার আমি গুঁড়ো করা চালটা এর মধ্যে নিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম সিম আঁচে রেখে চালটা ঘিয়ের মধ্যে এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর আস্তে আস্তে চালটা ভাজা হতে থাকবে ততক্ষণে। এইভাবে আস্তে আস্তে ভাজা পরে চালের যে কালারটা সেটা কিন্তু ভাজার পরও চেঞ্জ হবে না, অথচ চালটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এইভাবে ঘিতে ভেজে নেওয়ার ফলে চালের গন্ধটাও কিন্তু খুব সুন্দর আসবে। আর এটা তো এমনিতেই কামিনী আতপ চাল, তাই গন্ধটা এমনিতেই সুন্দর, আর ভেজে নেওয়ার ফলে গন্ধটা আরও দারুণ আসবে। তবে খুব একটা বেশি ঘিয়ের প্রয়োজন হয় না, সামান্য ঘিতেই চালটা এইভাবে ভেজে নিতে হবে। কালারটা চেঞ্জ করার কোনো দরকার নেই, এরকম হালকা একটু সুন্দর মিষ্টি ভাজার গন্ধ ছেড়ে দিলেই হয়ে যাবে। তো এইভাবে ভেজে নেওয়ার ফলে চালটা কিন্তু একদম এরকম ঝরঝরের মতো টেক্সচার চলে আসবে। এবারে চালের গুঁড়োটা পুরোপুরি ভাজা হয়ে গেলে এখানে আমি দুধ নিয়ে নিয়েছি। এরকম ছোট গ্লাসে 2 গ্লাস পরিমাণ দুধ নিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের জন্য। যদি আপনারা বড় গ্লাসের দুধ নেন তাহলে 1 গ্লাস দুধ নিলেই হবে। 2 গ্লাস দুধ এর মধ্যে আমি দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম চালের সাথে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম সিম আঁচে রেখে এবারে দুধের সাথে চালটা খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নেব। একদম হাই ফ্লেমে দেবেন না, আস্তে আস্তে এটা ফুটতে থাক। আর ততক্ষণে আমি এখানে 1 কাপের একটু কম পরিমাণ চিনি মিক্সিং জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নেব। এই চিনির গুঁড়োটা পরে কাজে লাগবে, তবে অবশ্যই আপনারা চিনিটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। অন্যদিকে আগে থেকে যে দুধের সাথে চালটা আমি এখানে গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছিলাম সেটা কিন্তু আস্তে আস্তে এরকম হালকা আঁচে ফুটতে থাকছে। তো এবার অনবরত এইভাবে একটু নাড়াচাড়া করে নেব যাতে তলায় লেগে না যায়। আর আস্তে আস্তে নাড়তে নাড়তে দেখবেন এই মিশ্রণটা কিন্তু ঘন হয়ে আসবে, কেননা চালের গুঁড়োর যে দানাগুলো সেগুলো আস্তে আস্তে নরম হতে থাকবে আর মিশ্রণটা ওরকম ঘন হয়ে আসবে। তো মাঝে মধ্যে এরকম একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আর আস্তে আস্তে এর ঘনত্বটাও এরকম গাঢ় হয়ে আসবে। তো আবারও বলছি, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম সিম আঁচে রেখে এই কাজটা করতে হবে। কিছুক্ষণের মধ্যেই চালের দানাগুলো এরকম নরম হয়ে যাবে আর এরকম শুকিয়ে আসতে শুরু করবে। এ পর্যায়ে একটু অপেক্ষা করতে হবে যাতে এর মধ্যে একটা খুব সুন্দর টাইট ভাব আসে। এক্ষেত্রে খুব একটা বেশি সময় কিন্তু লাগে না, মোটামুটি 2-1 মিনিটের মধ্যেই দেখবেন এরকম কিন্তু আস্তে আস্তে শক্ত হয়ে আসছে এই ডোটা। তো এ পর্যায়ে এর মধ্যে আমি আবারও 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দেবো।
এই অবস্থায় ঘি দিলে পরে মিষ্টির টেক্সচারটা কিন্তু খুব সুন্দর আসে। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা ছানার মতো হয়ে এসছে, দানা দানা ভাবটা কিন্তু অনেকটাই খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। ঠিক এরকম করে ভালো করে তৈরি করে নিতে হবে আর এরকম করে পাকিয়ে নিতে হবে, তাহলে দেখবেন খুব সুন্দর মিষ্টির মধ্যে একটা বাঁধন চলে আসছে। তো ঘি দিয়ে আমি আবারও খুব ভালো করে এইভাবে নেড়ে চেড়ে নিলাম কিছুক্ষণ। এই অবস্থায় এবার আমি এর মধ্যে আগে থেকে যে গুঁড়ো করা চিনিটা নিয়ে রেখেছিলাম সেই চিনির গুঁড়োটা সম্পূর্ণটাই এর মধ্যে ঢেলে নিচ্ছি। চিনির গুঁড়ো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এইটা কিন্তু আস্তে আস্তে চিনিটা গলতে শুরু করবে আর এই ডোটাও কিন্তু আগে থেকে একটু নরম হয়ে যাবে। তো চিনির যে এক্সট্রা জলটা আছে সেটা কিন্তু আবারও ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিয়ে শুকিয়ে আনতে হবে। তবে আবারও বলছি, গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাইতে দেবেন না, তাহলে যে মিষ্টির কালারটা সেটা কিন্তু সাদা থাকবে না, চিনি দেওয়ার কারণে কিন্তু লাল হয়ে যাবে। আর যদি এরকম সিম আঁচে আস্তে আস্তে রেখে করেন তাহলে দেখবেন খুব সুন্দর সাদা ভাবটা থেকে যাবে। এই পর্যায়ে আমি এর মধ্যে অল্প সামান্য একটু আমুলের গুঁড়ো দুধও মিশিয়ে দেবো, তাহলে এর টেস্টটা আরও বেশি আসবে। তবে আপনারা চাইলে এর মধ্যে অন্য যে কোনো ড্রাই ফ্রুটও ব্যবহার করতে পারেন, সেগুলো কুচি করে দিতে হবে অবশ্যই। তো চিনির জলটা আস্তে আস্তে এইভাবে শুকোতে শুরু করেছে, ঠিক এই সময় আমি গুঁড়ো দুধটা নিয়ে নিচ্ছি। এক্ষেত্রে গুঁড়ো দুধের পরিমাণটা আপনারা একটু বাড়িয়েও দিতে পারেন। এবারে খুব ভালো করে আবার গুঁড়ো দুধের সাথে এই মিশ্রণটা এইভাবে মিশিয়ে নেব, এতে মিষ্টির যে টাইট ভাবটা সেটা আরও বেড়ে যাবে। আশা করছি আজকের এই সহজ মিষ্টি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আস্তে আস্তে মিষ্টিটা কিন্তু এরকম এক জায়গায় হয়ে দেখবেন আপনি প্যানের গা থেকে উঠে আসছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, আর এটা সম্পূর্ণ পাক হয়েছে কিনা চেক করার জন্য হাতের মধ্যে এইভাবে নিয়ে দেখতে হবে। তো এবার আর বেশি দেরি করলে হবে না, ঝটপট আগে থেকে তৈরি করে রাখা বক্সের মধ্যে সম্পূর্ণ ডোটা নিয়ে নেব, নিয়ে এরকম চামচে একটা উল্টো পিঠ দিয়ে মিষ্টিটা এই বক্সের মধ্যে খুব ভালোভাবে চেপে চেপে সেট করে নেব। কিছুক্ষণ পুরোপুরি রেস্ট রাখবো এটা সম্পূর্ণ ভালোভাবে বসে যাওয়ার জন্য। প্রায় 20 মিনিট পর যখন দেখবেন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, তখন দেখবেন আপনি কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, হাতে আর লেগে আসছে না। এবার আমি মিষ্টিটা এখান থেকে আনবক্স করে নিচ্ছি, আর দেখুন কত সুন্দর টেক্সচার এসছে এটার। ওপর থেকে কিছুটা পেস্তা কুচিভাবে ছড়িয়ে দিচ্ছি, এতে দেখতে বেশি ভালো লাগে। আর এবার এর থেকে ছোটো ছোটো পিস করে কেটে নেব। চালের তৈরি এই মিষ্টি কিন্তু দেখতে অসাধারণ, আর খেতে তো এর আরও স্বাদ। এগুলো আপনারা ফ্রিজ আপ করে রেখেও খেতে পারেন, খেতে আরও টেস্ট লাগবে। আর আমি কিন্তু এটা নর্মাল টেম্পারেচারে রেখে এইভাবে বসিয়ে নিয়েছি, তাতেই দেখুন কত সুন্দর এখানে বসে গেছে, আর কাটতেও কোনো অসুবিধা হলো না। তার মানে ভিতরটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। চালের সন্দেশ তো এর আগে আপনারা অনেকেই অনেকভাবে বানিয়ে খেয়েছেন, তবে এইভাবে একবার অবশ্যই বানিয়ে ট্রাই করে দেখবেন। এত সুন্দর খেতে লাগে, পুরো একদম নরম পাকের, ভিতরটাও একদম দানাদার যুক্ত, এর মধ্যে কোনো চিট ভাব নেই, মুখে দিলেই গলে যাবে। এত সুন্দর খেতে, বাড়ির দেখবেন প্রত্যেকে খুব পছন্দ করছে এই মিষ্টিটা। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একদিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।